ঈদে মুক্তিপ্রাপ্ত রকস্টার সিনেমা ঘিরে এমনই এক স্মরণীয় অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন নবাগত অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা রকস্টারের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের অভিষেক হয়েছে মিথিলার। আর প্রথম সিনেমাতেই দর্শকদের ভালোবাসায় আপ্লুত এই নতুন মুখ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছেন, পর্দায় নিজেকে প্রথমবার দেখার পর দর্শকদের প্রতিক্রিয়া তাকে গভীরভাবে আপ্লুত করেছে। মিথিলার ভাষায় দর্শকদের উচ্ছ্বাস, ভালোবাসা ও সমর্থন তাকে আরও বড় স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। একজন নবাগত অভিনেত্রীর জন্য এমন গ্রহণযোগ্যতা যে কতটা বিশেষ তা তার অনুভূতি প্রকাশেই স্পষ্ট। তিনি মনে করেন, দর্শকদের প্রতিটি হাততালি, প্রতিটি হাসি এবং প্রতিটি প্রশংসা তার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলোর একটি হয়ে থাকবে। শুধু দর্শকই নয়, চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেরই ধারণা সাম্প্রতিক বছরগুলোতে কোনো নতুন অভিনেত্রীর অভিষেককে ঘিরে এমন ইতিবাচক প্রতিক্রিয়া খুবই কম দেখা গেছে। ফলে রকস্টারে মিথিলার উপস্থিতি ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। অভিনয়ের আগে মডেলিং ও আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে নিজের পরিচিতি তৈরি করেছিলেন মিথিলা। মিস ইউনিভার্স বাংলাদেশ 2020-এর বিজয়ী হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে রোহিঙ্গা পিপল ফ্রম নাওহোয়ার সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে সংযোগও তৈরি হয় তার। এদিকে আসমান রুশোর পরিচালিত রকস্টার মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। বিশেষ করে শাকিব খানের ভিন্নধর্মী লুক, জমকালো প্রচারণা এবং মিউজিক্যাল রোমান্টিকের আবহ দর্শকদের আগ্রহ বাড়িয়ে দেয়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাবিলা নূর। তবে সব আলোচনার মাঝেও একটা প্রশ্ন এখন দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে, এটি কি কেবল একটি সফল অভিষেক, নাকি ঢালিউড পেয়েছে তার নতুন সম্ভাবনাময় তারকাকে? সেই উত্তর হয়তো সময়ই দেবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, প্রথম সিনেমার প্রথম দৃশ্যে যিনি প্রেক্ষাগৃহ ভর্তি দর্শকদের হৃদয়ে ছুঁয়ে যেতে পারেন, তার পথ চলার পরবর্তী অধ্যায়ের দিকে এখন কৌতূহলী দৃষ্টি সবার।